বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে তন্ময় ডেইরি ফার্ম ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিওর প্রথমেই যে আপনারা গরুর বাচ্চা দুটিকে দেখলেন, তার মধ্যে একটি বাচ্চা মোটামুটি সুস্থ আছে আর একটি বাচ্চা অসুস্থ। এটা কিন্তু মোটামুটি খুবই একটা চিন্তার বিষয়, খুবই চিন্তার বিষয়। কারণ বাচ্চার বয়স মোটামুটি আপনার 2 মাস 2.5 মাস হয়ে গেছে, কিন্তু বাচ্চার শরীর ওই অবস্থা। এক্ষেত্রে কিছু পন্থা অবলম্বন করা যায় যেন আপনার গরুর বাচ্চাটা একদম ঠিকঠাক সুস্থ থাকে, বেঁচে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে কোনো রিস্ক যেন না হয়। আসলে আপনাদের অনেকেরই গরুর বাচ্চার শরীরের এই অবস্থা হয়ে থাকে, ঠিকমতো বাড়ে না, বয়সের তুলনায় গরুর শরীরের অবস্থা খুবই বাজে হয়ে যায় বাচ্চার। এক্ষেত্রে কিছু পন্থা আছে বা কিছু সমস্যা আছে। প্রথমত যদি আপনাদের গরুর এমন অবস্থা হয়ে থাকে, তাহলে আপনার বাচ্চাটাকে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের শারীরিক লক্ষণগুলো যাচাই করতে হবে। যদি সম্ভব হয় তাহলে প্রথমত আপনি করতে পারেন গা গরম আছে কিনা, গরুর শরীরটা গরম আছে কিনা, এটাতে আপনি হাত দিয়ে আপনার কান বা হাত, এটা আপনার হাতের মুঠো নিলে আপনারা বুঝতে পারবেন যে শরীরের অবস্থা কেমন আছে। তারপর আপনার অবশ্যই খেয়াল করতে হবে গরুটির পাতলা পায়খানা আছে কিনা, পায়খানা পাতলা হচ্ছে কিনা। তারপরে তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নাক দিয়ে পানি পড়ে কিনা বা কাশি আছে কিনা। তারপর একটা বিষয় সেটা হচ্ছে চামড়ার নিচে পোকা বা কোনো গুটি আছে কিনা, এগুলো আপনার খেয়াল করতে হবে। তারপরে বাচ্চাটার চোখ বা মুখ শুকনো আছে কিনা, এগুলো খেয়াল করতে হবে। যদি এই লক্ষণগুলোর একটিও দেখতে পান, তাহলে খুবই দ্রুত আপনার প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করুন আর একটা চিকিৎসকের পরামর্শ নিন। আর তারপরেও কিছু প্রাথমিক কিছু বিষয় আছে যা আপনিও চাইলে করতে পারেন। প্রথমের এই লক্ষণগুলো যদি আপনারা দেখেন, তাহলে সোজাসুজি ডাক্তারের থেকে পরামর্শ নিন। আর কিছু প্রাথমিক বিষয় আছে যেগুলো চাইলে আপনিও করতে পারেন। এখন আমি সেগুলো নিয়ে ডিসকাস করছি। প্রথমত আপনার কৃমির ওষুধ দিতে হবে। কৃমির ওষুধ দিন প্রথমেই বয়স কম এবং ওজন অনুযায়ী, বাচ্চার বয়স কতটুকু বা তার দেহের ওজন অনুযায়ী আপনার কৃমি ওষুধ খাওয়াতে হবে। প্রতি 3 মাস পর কৃমির ওষুধ দেওয়া উচিত। আপনাকে কনফার্ম হন যে আপনার বাচ্চাটার কৃমি আছে কিনা, আর না থাকলেও দিয়ে দিন। আর পরবর্তী আপনার 3 মাস পর কৃমির ওষুধটা দেওয়ার চেষ্টা করুন। তারপর হচ্ছে ভিটামিন এবং মিনারেল, এটা তো মাস্ট, এটা আপনি দিতেই হবে প্রতিদিন। সকাল বিকাল দুই বেলা খাওয়ার পর আপনার চিকিৎসকের পরামর্শ নিলে ভালো হয়। খাওয়ার পর আপনারা এই ভিটামিন বা মিনারেল ওষুধটা চালাতে পারবেন। তারপরে পানি আপনার ওরাল রিহাইড্রেশন একটা বিষয় আছে। তারপরে পানির যে বিষয়টা সেটা হচ্ছে আপনার গরুকে স্যালাইন বা গ্লুকোজের পানি বা স্যালাইন বা গ্লুকোজ মিশিয়ে পানি খাওয়ান। এক্ষেত্রে দেখতে পারবেন যে আপনার গরুটা অনেকটাই মোটামুটি ঠিক হয়ে যাবে। তারপর একটা বিষয় আছে, আপনি চাইলে আপনি লবণ বা গুড় মিশিয়েও পানি খাওয়াতে পারেন, এটাও ভালো। প্রথমত চেষ্টা করবেন ওর স্যালাইন আর আপনার গ্লুকোজ দিয়ে পানি খাওয়ানোর। আর যদি এক্সট্রা একটু এফোর্ট দিতে চান, তাহলে গুড় আর লবণ মিশিয়ে পানি খাওয়ান প্রতিদিন। আর একটা যদি আমি আপনাদের পুষ্টিকর খাদ্যের একটা তালিকা দিয়ে দিই, তাহলে প্রতিদিন তার খাদ্যে পুষ্টিকর উপাদানগুলো রাখতেই হবে। যেমন খুদ, আমি বাচ্চার ক্ষেত্রে বলতেছি, যে বাচ্চাটা আপনাদের ভিডিওর প্রথমে দেখলেন। যেমন খুদ বলতে আপনার চাল, যে ভাঙা চাল, সেটা হচ্ছে খুদ, গুড় এবং সামান্য লবণ। এটা হচ্ছে সহজেই হজম হয়ে যাবে। আর এটা হচ্ছে বাচ্চার শরীরে অনেক এনার্জি দেবে। সেটা হচ্ছে খুদ বলতে ভাঙ্গা চাল, তারপরে গুড় এবং সামান্য লবণ, এই 3টা মিশিয়ে আপনার বাচ্চাটাকে খাওয়াতে পারেন। এতে তার শরীরে অনেকটা এনার্জি দিবে। আর তারপর একটা বিষয় আরেকটা দিবেন, সেটা হচ্ছে গমের ভুসি আর ধানের কুড়া। অল্প অল্প করে খাওয়ানো শুরু করুন, অভ্যাস করুন। যেহেতু ছোটো বাচ্চা, অত বেশি দেওয়া যায়, মনে করেন এটা 1 মুঠ, এটা 1 মুঠ। ধানের কুড়া আর হচ্ছে গমের ভুসি, এটা আপনার গরু কতটুকু সহ্য করতে পারে সেভাবে আপনি দিন। তারপরে গরুর বাচ্চার জন্য তৈরি আপনার বিভিন্ন দুগ্ধজাত খাবার আছে। গরুর সেলফ ফিড যে বিষয়টা আছে, দুধের বিকল্প যে ফিডগুলো পাওয়া যায়, দুধের বিকল্প যে ফিডগুলো আছে, সেগুলো আপনারা ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন। আমি পাউডার দুধের কথা বলছি। তারপরে যদি হজমে সমস্যা না হয়, আপনার বাচ্চা যদি পেট ঠিক থাকে, যদি হজমে সমস্যা না হয়, তাহলে সবুজ ঘাস দিন। সবুজ ঘাসের কোনো বিকল্প নাই। আর হচ্ছে হাতের তৈরিও দুধ পান করাতে পারেন আপনারা। আপনার গরুর দুধ হালকা গরম করে একটু আপনার গুঁড়ো মিশিয়ে আপনার দিয়ে দিতে হবে। তাহলে আপনার বাচ্চাটা অনেকটা এনার্জি পাবে, অনেকটা আপনার শারীরিক পরিবর্তন ঘটবে। তারপর একটা বিষয় সেটা হচ্ছে, আর কিছু বাড়তি টিপস আছে, সেগুলো হচ্ছে আপনার গরুটাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট অবশ্যই রোদে রাখতে হবে। এতে তার শরীরে ভিটামিন ডি তৈরি হবে। আর হচ্ছে আপনার তার
গায়ে সরিষার তেল দিয়ে মালিশ করার চেষ্টা করবেন। যদি খুব বাজে অবস্থায় তাহলে মালিশ করার চেষ্টা করবেন, এতে রক্ত চলাচল বাড়বে। আর শুকনো এবং পরিষ্কার জায়গায় অবশ্যই রাখতে হবে। আপনারা এগুলো চেষ্টা করুন। আর প্রথমে যে সমস্যাগুলো বললাম, প্রথমে ওইগুলো যদি পান তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। আসলে আমরা এগুলাই পন্থা অবলম্বন করি। আমি আপনাদের প্রথমে যে বাচ্চাটা দেখিয়েছি ওই বাচ্চাটার অবস্থা হলে আপনারা এগুলো অবলম্বন করতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার বকবকানি শোনার জন্য। যদি ভিডিও ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দিবেন যারা এই সমস্যায় ভুগছে। ধন্যবাদ।